প্রিয় দর্শক, আপনি জানেন কি গরুকে হেলিকপ্টারের মাধ্যমে উঠিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং এই পশুটির সাথে এমন আচরণ কেন করা হচ্ছে? আপনারা জানলে অবাক হবেন। গরু ছাগলকে প্লেন, শিপ এমনকি হেলিকপ্টারের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে ট্রান্সপোর্ট করা হয়। এখন আপনি হয়তো এটা ভাবছেন, এই পশুদের সাথে এমন আচরণ কেন করা হয়? কারণ আমাদের দেশে সচরাচর গরু ছাগলকে ট্রাকের মাধ্যমে ট্রান্সপোর্ট করা হয়। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনার সেই ধারণা পাল্টে যাবে। এই পশুগুলোর সাথে এমন সব আচরণ করা হয় যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকুন, কারণ আজ আমরা আপনাদেরকে সম্পূর্ণ আলাদা কিছু দেখাতে চলেছি। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি বানাতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। বন্ধুরা, আমরা সচরাচর দেখে থাকি ট্রেনে কেবলমাত্র মানুষরাই যাতায়াত করে, আর এটাই স্বাভাবিক যে ট্রেনে মানুষই যাতায়াত করবে। কিন্তু অস্বাভাবিক ঘটনা ঘটে তখন যখন ট্রেনে গরু যাতায়াত করে। এই ঘটনা ঘটে ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বর রেল স্টেশনে। বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনের প্ল্যাটফর্মে অনেকগুলো গরুকে বেঁধে রাখা হচ্ছে। এটার কারণ সে সময় গরুর মালিক গরুর জন্য টিকিট কাটতে গিয়েছিল, আর টিকিট কাটার কিছুক্ষণ পরেই গরুগুলোকে ট্রেনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। আর ট্রেনে গরুগুলোকে তোলার দায়ে এই রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ এবং গরুর মালিকদেরকে পুলিশ এবং সংবাদ সম্মেলনের সম্মুখীন হতে হয়। তবে ভারতে এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা। এই ভিডিওটিতে একটি পাহাড়ি অঞ্চলে অবস্থানরত একটি গরু মারাত্মক রোগে আক্রান্ত হয়, কিন্তু আক্রান্ত গরুটি নিজের পায়ে চলতে সক্ষম ছিল না। আর তাই এই গরুটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য একটি সম্পূর্ণ আলাদা পদ্ধতি অবলম্বন করা হয়। আর তা হলো এই গরুটিকে একটি হেলিকপ্টারের মাধ্যমে উড়িয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। কাউ ট্রান্সপোর্ট বাই শিপ। বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, যদি এই জাহাজে মানুষকে ট্রান্সপোর্ট না করে এসব গরু ছাগলকে ট্রান্সপোর্ট করা হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, এই জাহাজটিকে শুধুমাত্র এইসব গরু ছাগলকে ট্রান্সপোর্ট করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। যেমন এই জাহাজটির একটি ট্রিপ ছিল অস্ট্রেলিয়ার যেমন থেকে ইন্দোনেশিয়ায় গরু পরিবহন করা। প্রথমে এই খামারে এই সকল গরু ছাগলকে এত বিশাল একটি ট্রাকে লোড করা হয়। এরপরে এই সকল প্রাণীদেরকে নিয়ে এই বিশাল ট্রাকে অনেক পথ পাড়ি দিয়ে সমুদ্র বন্দরে পৌঁছায়, এবং তার কিছুক্ষণ পরেই এই সকল গরু ছাগলকে জাহাজে তোলার পরে অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়াতে জার্নি শুরু করা হয়। বন্ধুরা, আমরা বিভিন্ন সময়ে এসব ছোটোখাটো ট্রাকে গরু ছাগলকে ট্রান্সপোর্ট করতে দেখে থাকি। ছোটোখাটো গাড়ি এবং ট্রাকে অল্প জায়গায় অনেক বেশি পরিমাণে পশু লোড করে নিয়ে যাওয়া হয়, আর এতে করে এসব প্রাণীদেরকে অনেক গাদাগাদি করে থাকতে হয়, ফলে তাদের অনেক কষ্ট হয়। আর এই সকল প্রাণীদের যেন এমন কষ্ট না হয়, সেজন্যই বিভিন্ন দেশে বিভিন্ন মেগা ট্রাকে এসব প্রাণীদেরকে ট্রান্সপোর্ট করা হয়। আর এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে বিভিন্ন দেশে এসব প্রাণীদেরকে কত বিশাল বিশাল ট্রাকে আরামদায়কভাবে ট্রান্সপোর্ট করা হয়ে থাকে। কাউ ট্রান্সপোর্ট বাই প্লেন। বন্ধুরা, এতক্ষণ নিশ্চয়ই গরুকে ট্রেন, শিপ এবং জাহাজে ট্রান্সপোর্ট করতে দেখে আপনারা অবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু বন্ধুরা, আপনারা জেনে আরও অবাক হবেন যে এসব গৃহপালিত পশুকে প্লেনে করেও ট্রান্সপোর্ট করা হয়েছিল। এমনটাই ঘটেছিল আমেরিকাতে। একটি বিশাল খামার থেকে এসব প্রাণীদেরকে স্থানান্তরের প্রয়োজন পড়ে, আর তাই অল্প সময়ে যাতে এসব প্রাণীদেরকে স্থানান্তর করা সম্ভব হয়, সেজন্যই এই খামার মালিক এসব প্রাণীদেরকে প্লেনের মাধ্যমে স্থানান্তর করার ব্যবস্থা করেছিল। এর মধ্যে কোন ট্রান্সপোর্ট সিস্টেমটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করলো তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।